নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি মাছের ডিমের ধোকা। বাজারে এখন মাছের ডিম বেশ অ্যাভেলেবেল। মাছের ডিমের বড়া ভাজা তো আমরা প্রায় বাড়িতে খেয়েই থাকি, কিন্তু এই মাছের ডিমকে কিভাবে একটু অন্যভাবে রান্না করে নেওয়া যায় এবং তার স্বাদ যে হয় অসাধারণ, সেটাই আজকে আমি দেখে নেব। চলুন কিভাবে রান্না করেছি সেটা দেখে নিই। মাছের ডিমের ধোকা। নিয়ে নিয়েছি এখানে 150 গ্রাম মতন মাছের ডিম। এই মাছের ডিমটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তাই এর মধ্যে থেকে যদি আষ্টে গন্ধ না থাকে তার জন্য দিয়ে দিয়েছি প্রথমে অর্ধেক লেবুর রস, তারপর দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচের মতন বেসন, আর তার সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিড়ে, 1 চামচ মতো চিড়ে আমি একটু আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিড়েটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এটা দিলে মাছের ডিমটা একটুও শক্ত হবে না, বেশ সুন্দর নরম থাকবে। তাছাড়াও এর মধ্যে দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য একটি ডিম। এই সমস্ত কিছু মিশ্রণকে সুন্দরভাবে মিশিয়ে রেডি করে নিতে হবে। তারপর কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে সমস্ত মিশ্রণটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। ঠিক এইভাবে ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে একটু স্প্রেড করে নিতে হবে, যাতে চারিদিকটা একদম সমানভাবে ছড়িয়ে যায়। এরপর ঢাকা দিয়ে 15 মিনিট মতন রান্না করে নিতে হবে। দেখুন একটুক্ষণ রান্না করলেই এটা বেশ শক্ত হয়ে আসবে। শক্ত হয়ে এলে এটা সহজেই উল্টে যাবে। উল্টে যাওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে এটা একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এটাই রেডি হয়ে গেছে ধোকা। এটাকে এবার আমি ঠান্ডা করে নেব। এবার অন্যদিকে একটু আলু ওর মধ্যে দিয়ে একটু কষে নিতে হবে। যখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসবে দেখুন, তখন এটা একটা জায়গায় তুলে নিয়েছি। তার মধ্যে আরও খানিকটা তেল দিয়েছি, 2 চামচ মতন। এরপর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে, আর তার সাথে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা। পেঁয়াজ যখন একটু লালচে ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই ব্যবহার করেছি সামান্য নুন, একটু হলুদ ব্যবহার করে এই টমেটোটার সাথে মিশিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের 1 চামচ আদা বাটা। এই সমস্ত কিছু মিশ্রণকে সুন্দরভাবে তেলের মধ্যে কষে নিতে হবে। এরপর একটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর সাথে অ্যাড করে দিয়েছি। এবং আলু শুদ্ধ আরও একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। দেখুন তেল ছেড়ে এসছে। এরপর এর মধ্যে আমি একটু চিনি আর 2 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি। এটাকে একটু কম গ্যাসে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে মিশে গেছে টক দইটা। এরপর এর মধ্যে আবারও একটু জল দিয়ে মশলাটাকে আরও একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা কষাতে যতটা সময় নেবেন রান্নার স্বাদও ঠিক ততটাই ভালো হবে। এটা খেতে ভীষণ ভালো হয়ে থাকে। দেখুন এর মধ্যে আবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি রান্না করে নেব। সুন্দর স্বাদের রান্না বা ইউনিক স্টাইলের রান্না যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমার পাশে থাকবেন। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। এবার এই ধোকাটাকে পিস করে নেব। দেখুন কিভাবে পিস করে নিয়েছি।
দেখুন এভাবে সমস্ত ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। এটা ঢাকা দিয়েও ফুটিয়ে নিয়েছি বেশ খানিকটা, এরপর এটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এরকম ইউনিক স্টাইলের রান্না যদি আপনাদের পেতে ভালো লাগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন কিছু রান্না জানার থাকলে। এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাছের ডিমের একঘেয়েমি পদ থেকে বেরিয়ে এসে একটু অন্য স্বাদের রান্না, খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। বাড়িতে অতিথি এলেও এটা বানিয়ে দিতে পারেন, তারা ভীষণভাবে পছন্দ করবে। নতুন কিছু পেতে সকলেরই ভালো লাগে। নমস্কার বন্ধুরা।